জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের আজকের আচ্ছা কেউ কিছু কিছু বলতেছো? মামুন হোসেন কিছু বলতে চাও? আচ্ছা, তোমরা যারা তোমাদের নামের পাশে এখনো যারা রোল নাম্বার দেওয়া নাই, তোমরা তোমাদের নামের উপরে ক্লিক করলে দেখবা যে পাশে একটা মোর নামে একটা অপশন আসে। ওই মোরে ক্লিক করে তারপরে তোমরা রিনেম দিবা। রিনেম দিয়ে তোমাদের নামের আগে তোমাদের রোল নাম্বারটা একটু দিয়ে দিও। দেখো তো অন্যরা যেভাবে করছে ঠিক সেভাবেই তোমরা তোমাদের নামের আগে রোল নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা, সো আমাদের আজকের টপিক হচ্ছে, আচ্ছা এটার এক্সপেরিমেন্টের নাম কি বলা যায়? এক্সপেরিমেন্টের নাম হচ্ছে reading the value of resistors color bands. এটা হচ্ছে তোমাদের ফিজিক্স 104 এর এক্সপেরিমেন্ট নাম্বার 1, reading the value of resistors from color. আচ্ছা, তো আমরা আগের দিন রেজিস্টার নিয়ে হালকা পাতলা ডিসকাশন করছিলাম যে আমাদের তো মেইনলি তিনটা থাকে, মেইনলি তিনটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে ইলেকট্রিসিটিতে। সে ভ্যালুগুলো হচ্ছে তোমার ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। ফিজিক্স 1 বলছি যে ভোল্টেজ হচ্ছে যে ওয়ার্কটা করা লাগে একটা সার্কিটের ভিতর দিয়ে ইলেকট্রনকে ট্রাভেল করাতে। কারেন্ট হচ্ছে যে নেগেটিভ চার্জের মুভমেন্টকে কারেন্ট বলা হয়। আর রেজিস্ট্যান্স হচ্ছে এই যে নেগেটিভ চার্জগুলো মুভ করতেছে একটা সার্কিটের ভিতর দিয়ে, ওইটা যে বাধা ফেস করে, যে রেজিস্ট্যান্স ফেস করে, ওইটাকেই রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স সেলফ এক্সপ্লেনেটরি। ইলেকট্রিক কারেন্টকে যেটাই বাধা দেয় একটা সার্কিটের ভিতরে, সেই প্রপার্টিটাকেই রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স একটা মানে ম্যাটেরিয়াল প্রপার্টি। তো রেজিস্ট্যান্স অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, কারণ হচ্ছে যে আমরা যখন যে কোনো ধরো তুমি একটা সার্কিটের সাথে একটা বাল্ব লাগাবা, ঠিক আছে, একটা লাইট বাল্ব এর জন্য একটা সার্কিট তৈরি করবা। এখন তোমার যদি প্রতিবার সার্কিট তৈরি করতে, ধরো একটা সার্কিট তৈরি করতেছো, এখানে একটা ব্যাটারি লাগাচ্ছ, তো প্রতিবার যদি সার্কিটটা তৈরি করে টেস্ট করতে তোমার একটা বাল্ব লাগে, জিনিসটা তো খুব বিরক্তিকর। আবার মানে যখন সার্কিটটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, এটা তো একদম বেসিক সার্কিট, কিন্তু সার্কিটটা যখন অনেক কমপ্লেক্স হয়ে যাবে, যখন অনেক ধরনের রেজিস্ট্যান্স লাগবে, তখন কয়টা বাল্ব তুমি আনবা, এরকম প্রশ্ন আসে। তো এই যে বাল্ব বা যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা ইলেকট্রিসিটি কনজিউম করতেছে, যেটা ইলেকট্রিসিটিকে ইউজ করতেছে অন্য কিছু তৈরি করার জন্য, সেগুলাকেই আমরা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। এবং এই ল্যাবে তোমার রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য এরকম কিছু কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, এই যে এরকম দেখতে কিছু কম্পোনেন্ট থাকে। তো এই কম্পোনেন্ট গুলো খুবই ছোট হয়, এইটা মানে জাস্ট এই পার্টটা তোমার নখের চেয়েও ছোট। ল্যাবে যদি কখনো দেখা হয় তাহলে তোমার দেখাবো না, কিন্তু এই রেজিস্ট্যান্স গুলো অনেক ছোট হয় এবং এই রেজিস্ট্যান্স গুলার একটা ডেফিনিট ভ্যালু থাকে। অবশ্যই ভ্যালু থাকতে হবে, কারণ আমরা যেহেতু একটা স্পেসিফিক প্রসেস চালাচ্ছি, আমাদের ভোল্টেজ দেওয়া থাকলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা না জানলে আমরা কারেন্ট কিভাবে বের করব বা আমরা ম্যাথস কিভাবে করব, আর মানে ল্যাবে করার পয়েন্টটাই কি তাহলে। সো আমাদের মানে এইসব রেজিস্ট্যান্সের মোটামুটি একটা অ্যাকুরেট মানে একটা লিমিটের ভিতরে অ্যাকুরেট ভ্যালু থাকে। এখন একটা সমস্যা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা ধরো এটা যদি তোমার নক হয়, তাহলে রেজিস্ট্যান্সটার সাইজ হচ্ছে এইটুকু,
ঠিক আছে, রেজিস্ট্যান্সের সাইজ হচ্ছে এইটুকু। এখন তোমার নখের সমান সাইজে যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিসের উপর, আচ্ছা তোমরা ভিডিও অফ করে দিও, যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দিও, না হলে সবার করবে, ল্যাগ করবে। আচ্ছা, এখন যদি এই নখের সমান একটা কম্পোনেন্টের উপরে তুমি নাম্বার লিখতে যাও, তাহলে হচ্ছে মানে এই নাম্বার দেখাটা খুব কষ্ট হয়ে যায়। ধরো অনেক মানে তোমাকে অনেক কষ্ট করে ওই নাম্বারটা দেখতে হবে। সেজন্য করা হয় কি, তোমার রেজিস্ট্যান্সের উপরে ওই মানে এই রেজিস্ট্যান্স বলে এই সব কম্পোনেন্টকে বলে রেজিস্টর, মানে রেজিস্ট্যান্সের জন্য যে কম্পোনেন্ট ইউজ করা হয় ওগুলোকে বলা হয় হচ্ছে রেজিস্টর। তো এই রেজিস্ট্যান্সের উপরে নাম্বার না লিখে এরকম সার্টেন কালার ব্যান্ড দেওয়া হয়, বুঝছো, এরকম উপরে কালার করে দেওয়া হয়, এবং এই কালার গুলা থেকে তুমি বের করতে পারবা যে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। ওইটা বের করার পরে ধরো তোমার যদি 100 ওহমের রেজিস্ট্যান্স লাগে, তখন তুমি কালার স্টাডি মানে কালারটা দেখে বুঝলা যে 100 ওহমের রেজিস্ট্যান্স কোনটা, ওইটাই নিলা। আবার তোমার 2000 ওহমের রেজিস্ট্যান্স লাগে, তখন তোমাকে কালার দেখে আইডেন্টিফাই করতে হবে। এখন প্রথম দিকে মনে হতে পারে যে জিনিসটা অনেক কঠিন, কিন্তু আসলে তোমরা একটু প্র্যাকটিস করলে এটা একদম মানে সেকেন্ড নেচার হয়ে যাবে, এটা তেমন কঠিন ব্যাপার না। আচ্ছা, তাহলে আমরা চলে যাই যে কিভাবে কালার দিয়ে এক্সপ্রেস করা যায়। ফার্স্ট জিনিস হচ্ছে তোমাদেরকে একটা ছড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে, ছোট ছড়া মুখস্থ করতে হবে। ছড়াটা হচ্ছে এটা মনে রাখার জন্য, এই ছড়া মুখস্থ করলে তোমরা ইজিলি মনে রাখতে পারবা যেগুলো মনে রাখতে চাও, মানে রেজিস্ট্যান্সের ভ্যালু যখন বের করবো তখনকার জন্য। তো ছড়াটা হচ্ছে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। এখানে দেখো আমি কিছু লেটার আপার কেস মানে বড় হাতে লিখছি, ক্যাপিটালে লিখছি, এবং কিছু লেটার আমি ছোট হাতে লিখছি। এখানে তোমার বড় হাতে যে লেটার গুলো আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যে বিবি রয় এগুলো সবকটা বড় হাতের, গুড বয় এর জি আর বি বড়, আর ভেরি গুড ওয়ার্কার এগুলার এই এগুলার ফার্স্ট লেটার গুলা খালি বড় হাতের। এখন দেখি এই লেটার গুলো আমরা একটু পাশে লিখি এবং প্রতিটা লেটার কি সিগনিফাই করে সেটাও লিখি। প্রথমে আছে বি, ঠিক আছে, প্রথম যে বিটা একদম উপরে দেখো, বিবি রয়ের যে ফার্স্ট বি ওইটা বোঝায় ব্ল্যাক। তারপরে যে বিটা আছে ওইটা বোঝায় ব্রাউন। তারপরে যে রয়ের আর আছে ওইটা বোঝায় রেড। তারপরে যে ও আছে ওইটা বোঝায় অরেঞ্জ। তারপরে যে ওয়াই আছে ওইটা বোঝায় ইয়েলো। তারপরে আছে হচ্ছে বিরয় গুড বয়, তারপরে আছে জি হচ্ছে কেন, তারপরে আছে জি, জিটা বোঝায় হচ্ছে গ্রিন গুড বয়। তারপরে আছে গুড বয়ের বি, ওখানে হচ্ছে এটা হচ্ছে ব্লু, তারপরটা হচ্ছে গ্রিন ব্লু ভেরি গুড ওয়ার্কার। লাস্টের তিনটা লেটার হচ্ছে ভেরি গুড ওয়ার্কার। সো এখানে হচ্ছে ভি তে আসে ভায়োলেট, জি তে আসে গ্রে, আর লাস্টলি ওয়ার্কারের ডাব্লিউ তে আসে হোয়াইট। এখন এই ছড়াটা মুখস্থ করে লাভ কি? ছড়াটা মুখস্থ করে লাভ হচ্ছে এই প্রতিটা কালার একটা নাম্বার 1 থেকে 9 পর্যন্ত একটা নাম্বারকে সিগনিফাই করে। এবং এই যে দেখো একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের পাশে আমি রাখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। চার্টের পাশে রেখে ছোট, এবার দেখো যদি তুমি ব্ল্যাক দেখো তাহলে ওইটার ভ্যালুটা বুঝবা 0, যদি তুমি ব্রাউন দেখো ওইটার ভ্যালু হচ্ছে 1, যদি রেড দেখো তাহলে 2, অরেঞ্জ দেখো 3, এভাবে করে
চলতে থাকবে, এবং হোয়াইট দেখলে সেটা হচ্ছে ভ্যালুটা 9। এখন এই যে কালারগুলা, এই কালারগুলা একই সাথে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, দাও যে একটা দেখি কে কি আছে, একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, এবং তার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কালারটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের কোথায় রাখা আছে। তো তোমরা ল্যাবে যেসব রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবা সেগুলোর ব্যান্ড হচ্ছে 4টা, ঠিক আছে। তো এটা ফার্স্ট ব্যান্ড, এই যে দেখানো আছে, এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে থার্ড ব্যান্ড, থার্ড ব্যান্ডটাকে মাল্টিপ্লায়ার বলে, আর এটা হচ্ছে টলারেন্স। এখন তোমাদের মাথায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে যে মানে আমি কোন দিক থেকে রেজিস্ট্যান্সের কালারগুলো দেখা শুরু করব, আমরা কি বাম থেকে ডানে দেখব নাকি ডান থেকে বামে দেখব। এবং আরেকটা প্রশ্ন সঙ্গে সঙ্গে আসে যে রেজিস্ট্যান্সটা যেহেতু দেখানো নাই কোন দিক থেকে শুরু করব, তো এটা যদি উল্টায় যায় তখন কি করব। এই দুইটারই উত্তর আছে। উত্তর হচ্ছে যে তোমরা যে, আচ্ছা কেউ একজন হ্যান্ড রেইজ করছে, কিছু বলতে চাও? আচ্ছা কন্টিনিউ করতেছি তাহলে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কালারগুলা কোথা থেকে দেখা শুরু করব এবং কিভাবে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করব। ফার্স্ট তোমাকে দেখতে হবে যে কোথা থেকে, মানে তুমি কোনটাকে প্রথম ব্যান্ড ধরবা। যখনই তুমি ব্যান্ড ধরতেছো তখন অবশ্যই বাম থেকে ডানে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে কোথা থেকে আমি প্রথমে ধরবো। সব মানে আইদার একদম বামের অথবা একদম ডানের ব্যান্ডটা গোল্ড অথবা সিলভার কালার করা থাকবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে গোল্ড কালার করা, মানে একটু গ্লিটারি কালার দিয়ে দেখানো। দেখি নিচে সিলভার আছে কিনা, আচ্ছা এটা নাই। তো একদম ডানে তোমরা যে রেজিস্ট্যান্স গুলো নিয়ে কাজ করবে ওগুলো একদম ডানে গোল্ড অথবা সিলভার কালার করা থাকে। তো তোমাদের ফার্স্ট অবজেক্টিভ থাকবে তোমরা যখন রেজিস্ট্যান্সটা হাতে নিবা গোল্ড অথবা সিলভার কালারটা তোমাদের ডান হাতে থাকবে, ঠিক আছে। তো তোমরা যদি চোখের সামনে ধরো রেজিস্ট্যান্সটা, তাহলে যাতে গোল্ড অথবা সিলভার কালারটা একদম ডানে থাকে, বায়ে যাতে না থাকে। এবং গোল্ড আর সিলভার কালারটা ডানে রেখে তারপরে তোমরা বায়ের যে তিনটা, আচ্ছা একটু এক্সকিউজ মি, একটু আসতেছি আমি। ওকে সরি। আচ্ছা হ্যাঁ, তো গোল্ডটা একদম ডানে রেখে তারপরে তুমি একটা একটা করে কালার এবং ওগুলার নাম্বার নোট ডাউন করতে থাকবা। প্রথম দিকে নোট ডাউন করা লাগবে, পরের দিকে আর লাগবে না, মানে যখন তুমি ইউজ টু হয়ে গেছো। আচ্ছা সো আমরা দেখি যে এই নাম্বারগুলা কি। এইটার ক্ষেত্রেই দেখি এই রেজিস্ট্যান্সটা যেটা আছে ওইটার জন্যই আমরা দেখি। আমাদের প্রথম কালারটা হচ্ছে ব্রাউন, তাই না? সো জি স্যার। আমরা এখানে নোট ডাউন করে রাখলাম ব্রাউনের ভ্যালু 1, কারণ এই যে এই চার্টটা থেকে দেখো ব্রাউনের ভ্যালু হচ্ছে 1। আমাদের নেক্সটটা আছে হচ্ছে, এখানে কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা অরেঞ্জের মতো করে অরেঞ্জের মতো লাগতেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা রেড, ঠিক আছে। সো রেড এর জন্য এই যে বিবি রয় গুড বয় থেকেও বের করতে পারো, চার্ট থেকেও বের করতে পারো। রেড এর জন্য আসে হচ্ছে 2, সো এটা হচ্ছে 2। এবং আমাদের থার্ড ব্যান্ডের কালারটা হচ্ছে ব্রাউন, আবারও ব্রাউন, সো এখানে আমরা দিব হচ্ছে 1। এবং তোমাদের ওই যে বলছিলাম যে তোমরা গোল্ড বা সিলভার পেলে ওটাকে সবসময় ডানে রাখবা, তো তোমাদের ডান হাতে দুইটার একটা হবে, আইদার গোল্ড হবে না হলে সিলভার হবে। এই ক্ষেত্রে তোমরা নাম্বার লিখবা না, এই ক্ষেত্রে তোমরা লিখবা হচ্ছে গোল্ড। নাম্বারের জন্য এটা পরে আসতেছে, গোল্ড অথবা সিলভার, এই ক্ষেত্রে গোল্ড। এখন এই নাম্বারগুলো দিয়ে কি করব? নাম্বারগুলো দিয়ে যেটা করবা মানে এই যে এই তিনটা নাম্বার, এই তিনটা নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবা। কিভাবে? তুমি ফার্স্ট নাম্বারটা নিবা, ঠিক আছে। আমি
এটা একটু ডিলিট করা যায় না কেন? আচ্ছা বদলাম। সো আমাদের 1 2 1 তিনটা নাম্বার পাইছি, ঠিক আছে? 1 ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 2, থার্ড নাম্বারটা হচ্ছে 1। রেজিস্ট্যান্স বের করার উপায় হচ্ছে তোমরা ফার্স্ট নাম্বারটা নিবা, কালার দেখে নাম্বার বুঝছো, ফার্স্ট নাম্বারটা নিবা, নিয়ে ওইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 1, আমি স্টেপ 1 হিসেবে দেখাচ্ছি। এটা স্টেপ 1 হচ্ছে ফার্স্ট নাম্বারটা নিবা, 10 দিয়ে মাল্টিপ্লাই করবা, কত পেলা? 10। স্টেপ 2 হচ্ছে আগের যে রেজাল্টটা পাইছো ওইটার সাথে সেকেন্ড নাম্বারটা অ্যাড করবা। সো আমাদের 10 প্লাস 2 ইকুয়ালস টু 12। এবং থার্ড স্টেপ হচ্ছে তোমরা আগের স্টেপে যে নাম্বারটা পাইছো ওইটার সাথে 12 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার থার্ড নাম্বার, ঠিক আছে? এখানে থার্ড নাম্বার হচ্ছে 1, সো আগে যে নাম্বার পাইছো ওইটা মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 1, এটা ভ্যালু আসবে 120 এবং এইটাই এই রেজিস্ট্যান্সের ভ্যালু। স্যার লাস্টের কথাটা আরেকবার বলেন। আচ্ছা থার্ড স্টেপটা, তাই না? হ্যাঁ, থার্ড স্টেপটা আরেকবার বলেন। আচ্ছা থার্ড স্টেপটা হচ্ছে তুমি আগের স্টেপে যে ভ্যালুটা পাইছো, সেকেন্ড স্টেপের রেজাল্ট যেটা ছিল ওইটা মাল্টিপ্লাইড বাই 10 টু দা পাওয়ার থার্ড নাম্বার, ঠিক আছে? এই ক্ষেত্রে থার্ড নাম্বারটা হচ্ছে এই যে এইটা, সো থার্ড নাম্বারটা হচ্ছে 1 এবং 12 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 1 হচ্ছে 10, 12 মাল্টিপ্লাইড বাই 10 ইকুয়ালস টু 120। বুঝতে পারছি স্যার। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার মানে ফার্স্ট স্টেপ কি প্রত্যেকটারই ক্ষেত্রে 10 দিয়েই শুরু হবে? হ্যাঁ ফার্স্ট স্টেপে প্রত্যেকটার ক্ষেত্রেই 10 দিয়ে শুরু হবে। এটা কনস্ট্যান্ট? হ্যাঁ এটা কনস্ট্যান্ট। সেকেন্ড স্টেপে তুমি আগের স্টেপে যেটা পাইছো সেটার সাথে প্লাস করে দিবা এবং থার্ড স্টেপে তুমি মাল্টিপ্লাই করে দিবা। আচ্ছা যদি ফোর্থ স্টেপ থাকে? ফোর্থ আর কোনো স্টেপ নাই। ফোর্থ স্টেপ আছে কিন্তু ওইটা মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য না, টলারেন্সের জন্য। ওইটা আমি আসতেছি, ঠিক আছে? তুমি প্রশ্ন ঠিক আছে। তো আমি এই স্টেপগুলোকে আরেকটু সিম্পলিফাই করে দিই তোমাদের জন্য। তো যেটা হবে ফার্স্ট স্টেপে যেটা করবা সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার, ফার্স্ট লিখে এখানে, ঠিক আছে? ফার্স্ট নাম্বার ফার্স্ট লিখলাম খালি আমি, মাল্টিপ্লাইড বাই 10, ঠিক আছে? যেটা রেজাল্টটা পাচ্ছ সেটাকে আমি R1 লিখলাম। সেকেন্ড স্টেপে যেটা করবা সেটা হলো গিয়ে R1 মানে ফার্স্ট স্টেপে যে রেজাল্টটা পাইছো প্লাস সেকেন্ড যে নাম্বারটা আছে এই ক্ষেত্রে 2, ঠিক আছে? সেকেন্ড যে নাম্বারটা পাইছো ওইটা ইকুয়ালস টু এই সেকেন্ড স্টেপের রেজাল্ট আমরা লিখলাম R2। এবং থার্ড স্টেপে হচ্ছে, এটা কিন্তু তোমাদের বোঝার সহজের জন্য, ঠিক আছে? এটা কিন্তু এমন কোনো কথা নাই যে সায়েন্টিফিক্যালি R1 R2 বলে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কিন্তু এটা মনে রাখলে মনে রাখতে পারার কথা। জি স্যার, এটা সূত্রের মতো। হ্যাঁ সূত্রের মতো। থার্ড স্টেপ হচ্ছে আগের যে রেজাল্টটা পাইছো R2 মাল্টিপ্লাইড বাই 10 টু দা পাওয়ার যে থার্ড নাম্বারটা ওইটা, এখান থেকে যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট। এখন ওই যে তোমাদের একজন বন্ধু বলছে ফোর্থ স্টেপের কথা, সেটাতে আসি, ঠিক আছে? ফোর্থ স্টেপটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু তো তুমি R3 তেই পেয়ে গেছো। এখন ব্যাপার হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স গুলো তৈরি হয় ওগুলোর মধ্যে কিছুটা ইমপারফেকশন থাকে, ঠিক আছে? মানে ল্যাবে যে রেজিস্ট্যান্স গুলো মানে এক্সপেরিমেন্টের সময় ইউজ করবা ওগুলো হাইলি অ্যাকুরেট কিছু হয় না। হাইলি অ্যাকুরেট রেজিস্ট্যান্স পরে যখন মানে অ্যাকচুয়াল ডিভাইস তৈরি করা হয় তখন ইমপ্লিমেন্ট করা হয়। তো
এই ল্যাবের যে থার্ড স্টেপ হ্যাঁ বলো, থার্ড স্টেপটা একটু লাস্টের যে তুমি আরেকটু জোরে বলবা, শুনতে পাচ্ছি না। থার্ড স্টেপ যেটা হ্যাঁ। R2 হ্যাঁ ইনটু থার্ড যে 10 থার্ড স্টেপ ওটা কিভাবে করলেন একটু আবার যদি রিপ্লাই করতে তাহলে ভালো হতো। হ্যাঁ ওইটাই রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি আমরা, আর 3টাই হচ্ছে রেজিস্ট্যান্স। আর 3টা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, আর 3 হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। ঠিক আছে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, সমস্যা নাই, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। এখন তোমার প্রশ্নের উত্তর কি পাইছো? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা ওকে স্যার, তাহলে থ্যাংক ইউ। ফোর্থ স্টেপে এখন দেখো প্রতিটা রেজিস্ট্যান্সেই কিছুটা ইমপারফেকশন থাকে। তো ওখানে না মানে এই যে লাস্টের যে ব্যান্ডটা যেটা হলো কি আইদার গোল্ড বা সিলভার দেখায়, ওইটা আর কি বলে দেয়, ঠিক আছে, যে ইমপারফেকশন কতটুকু। তো যদি ফোর্থ স্টেপ হচ্ছে যদি লাস্টের ব্যান্ডটা গোল্ড থাকে, তার মানে হচ্ছে ইমপারফেকশন 5%। ইমপারফেকশন 5% বলতে যদি ধরো রেজিস্ট্যান্সের ভ্যালু 100 ওহম থাকে, ঠিক আছে, যদি 100 ওহম থাকে রেজিস্ট্যান্সের ভ্যালু, এই 100 এর 5% কত হয়? 5 হয়, তাই না? তো এই গোল্ড থাকা মানে বোঝাচ্ছে যে 100 প্লাস মাইনাস 5 ওহম, তার মানে হচ্ছে 5% ইমপারফেকশন থাকা মানে এই 100 এর 5% তোমরা বের করবা, এবং 100 এর চেয়ে উপরে 5% এবং 100 এর চেয়ে নিচে 5% এর ভিতরে, তার মানে রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালুটা 95 থেকে 105 এর ভিতরে কোন একটা ভ্যালু, ঠিক আছে, একদম অ্যাকুরেটলি 100 ওহম না। লাস্টের যে গোল্ড বা সিলভার থাকে ওইটা দিয়ে বোঝানো হয় যে ইমপারফেকশন কত, যে 100 এর চেয়ে কত নিচে বা কত উপরের, মানে কোন রেঞ্জের ভিতরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আছে। যদি গোল্ড না থেকে সিলভার থাকে, যদি গোল্ড না থেকে সিলভার হয়, সেই ক্ষেত্রে ইমপারফেকশনটা হচ্ছে 10%। সেই ক্ষেত্রে তোমরা উপরে 10 এবং মানে এরকম 100 এর 10% করে উপরে 10 নিচে 10 এইটা রেঞ্জের মধ্যে এটা রেজিস্ট্যান্সটা থাকবে। সো তোমাদের মানে এটা পরীক্ষা আসতে পারে যে অ্যাকচুয়াল ভ্যালুটার রেঞ্জ কতর ভিতরে, কিন্তু ইউজুয়ালি তুমি যখন লিখবা তখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা লিখে পাশে জাস্ট লিখে দিলেই হবে যে 5% নাকি 10%, মানে রেঞ্জটা গোল্ড বা এটা আমি ক্লিয়ার হলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে এই সবগুলো জিনিসই দেখাচ্ছি আমি। আচ্ছা এক্ষেত্রে আমরা ফার্স্ট রেজিস্ট্যান্সটাতে যাই, ঠিক আছে, এটা দেখি আমরা একই স্টেপগুলা আমরা এটার জন্য অ্যাপ্লাই করব। তো প্রথম কাজ হলো গিয়ে আমাদের এই কালার দেখে এটার নাম্বারগুলা বের করা। তো তোমরা একটু চার্ট দেখে আমাকে নাম্বারগুলা বলো তো এই ফার্স্ট রেজিস্ট্যান্সটার জন্য। এখানে হচ্ছে ইয়েলো, পার্পল, তারপরে অরেঞ্জ। এখন তোমরা একটু নাম্বার এই চার্টটা দেখে আমাকে নাম্বারগুলো একটু বলো। ইয়েলো হচ্ছে 4, ইয়েলো হচ্ছে তাহলে ফার্স্ট নাম্বারটা আমাদের 4, তারপরে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এরপরে ভায়োলেট, এরপরটা ভায়োলেট হচ্ছে 7 স্যার, ভায়োলেট হচ্ছে 7, আর তারপরটা অরেঞ্জ, অরেঞ্জ 3। সো আমরা আমাদের তিনটা নাম্বার পেলাম। আমরা এই তিনটা নাম্বার এখানে একটু উঠাই নিয়ে আসি। ভাই যার মাইক্রোফোন ডিস্টার্ব করতেছে প্লিজ একটু মিউট করেন। আচ্ছা কেউ একজনের মাইক্রোফোন অন আছে, দাঁড়াও আমি ম্যানুয়ালি অফ করে দিচ্ছি। আচ্ছা অফ হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। সো আমরা আমাদের তিনটা নাম্বার পেয়ে গেছি, তিনটা নাম্বার হচ্ছে 4, 7 আর 3। এখন আমরা এই নাম্বারগুলো দিয়ে রেজিস্ট্যান্সগুলো
বের করার চেষ্টা করো। ও আচ্ছা, আর ফোর্থ ব্যান্ডের নাম্বার, ফোর্থ ব্যান্ডটা হচ্ছে গোল্ড কালার করা, ঠিক আছে? সো এটা হচ্ছে গোল্ড, একদম ডানে সবসময় গোল্ড বা সিলভার থাকবে, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট স্টেপে আসি। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট নাম্বারটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে? তো আমরা ফার্স্ট নাম্বারটাকে 4 ইনটু 10, এটা হবে 40। 40। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ফার্স্ট স্টেপে যে রেজাল্টটা পাইছি সেটার সাথে সেকেন্ড নাম্বারটা মানে 7 অ্যাড করা। সো 40 প্লাস 7 ইকুয়ালস টু 47। আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমরা আগের যে রেজাল্টটা পাইছি ওইটা মাল্টিপ্লাইড বাই 10 টু দা পাওয়ার আমাদের যে থার্ড নাম্বারটা আছে, সো 10 টু দি পাওয়ার 3। তার মানে এখানে আসে হচ্ছে 47,000 ওহম। সো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 47,000 ওহম। এখন ফোর্থ স্টেপ হচ্ছে, যেহেতু আমাদের এখানে গোল্ড দেওয়া আছে, তার মানে এটার মানে টলারেন্স বলে এই ভ্যালুটাকে, যেটা আপ ডাউন কতটুকু করতে পারে। টলারেন্স হচ্ছে 5%। সো আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 47 কিলো। আমি কিলো ওহম লিখতেছি কারণ ইউজুয়ালি এটা হচ্ছে 47,000 ওহম, ঠিক আছে? কিন্তু তুমি যদি এটাকে 1000 দিয়ে ডিভাইড করো তাহলে কিলোতে কনভার্ট হয়ে যাবে, তাই আমি এখানে লিখতেছি 47 কিলো ওহম। এবং টলারেন্স যেহেতু 5%, এখানে আমি লিখতেছি 5%। এখন ওই যে যেটা নিয়ে কনফিউশন ছিল, ফোর্থ স্টেপটা নিয়ে যে কনফিউশন ছিল, যেটার অ্যাকচুয়াল ভ্যালু কত। আচ্ছা, মিটিং এর টাইম শেষ হয়ে আসতেছে, বুঝছো? আর মাত্র 7। আচ্ছা, আমি এটা বুঝাই তারপরে মিটিংটা এন্ড করব না, তোমরা আবার জয়েন করো মিটিং এ। ওকে স্যার। ওকে স্যার। এখন 47 কিলো, এখন এটার অ্যাকচুয়াল ভ্যালু কত? এটা তো অবভিয়াসলি এটা ল্যাব ইকুইপমেন্ট, এটা 100% অ্যাকুরেট না। সো অ্যাকচুয়াল ভ্যালুটা কত? অ্যাকচুয়াল ভ্যালুটা আমি জানি না, কিন্তু কতটুকু রেঞ্জের মধ্যে আছে এটা আমি বের করতে পারবো। কিভাবে? প্রথমে আমি হচ্ছে এই যে 5%টা আছে, আমরা এই যে 47 কিলো ওহম পাইছি, এটার 5%টা বের করব। সো এই ক্ষেত্রে আমরা যদি 47 কিলো ওহমের 5% বের করি, 47 ইনটু তোমার 5/100 এটা যদি করো তাহলে কত আসে একটু দেখি। এটা আসে হচ্ছে 2.35। 2.35। সো 5% থাকা মানে হলো গিয়ে এই 47 কিলো ওহমের চেয়ে 2.35 উপরে বা 2.35 নিচে এই ভ্যালুর ভিতরে। সো আমরা 47 কিলো ওহমের সাথে 2.35 অ্যাড করে দিই, প্লাস 2.35, এই ক্ষেত্রে আমাদের আসবে 49.35, অথবা আর এরপরে আমরা 47 এর সাথে 2.35 মাইনাস করে দিই, 2.35 মাইনাস করে দিই, এই ক্ষেত্রে আসবে 45, 35 মাইনাস করে দিলে 44.65, হ্যাঁ 44.65। তার মানে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু 44.65 থেকে 49.35 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু। এইটা হচ্ছে তোমার 5%টা বোঝায় যে এই রেঞ্জের ভিতরে 44.65 থেকে 49.35 কিলো ওহমের ভিতরে এই রেজিস্ট্যান্সটার অ্যাকচুয়াল ভ্যালু আছে। এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে?
না স্যার ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। স্যার এখানে যে 47 এর সঙ্গে 5% ইকুয়েশন করা হয়েছে, এটা কিলো ওহম থেকে ইকুয়েশন করা হয়েছে। আমরা যদি শুধুমাত্র ওহম থেকেই করি কোনো প্রবলেম হবে কি? না, কোনো প্রবলেম হবে না। তুমি ওম থেকে করো, তখন ওম থেকে করলে তোমার এখানে 2.35 এর জায়গায় 2350 আসতো। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু মনে রাখো যে কিলো ওমে তুমি করে পরে ওমের সাথে প্লাস মাইনাস করো না। যদি কিলো ওমে থাকো তাহলে কিলো ওমেই থাকবা, আর ওমে করলে সব ক্যালকুলেশন ওমেই করবা। আচ্ছা স্যার, ঠিক আছে। তো এটা হচ্ছে 5%। যদি এখানে সিলভার থাকতো তাহলে আমরা এই যে এই 5 এর জায়গায় 10 বসায় তারপরে সব ক্যালকুলেশন একই রাখতাম। ঠিক আছে, তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এগুলো আমি করে দিলাম। আচ্ছা, এটা একটা সেপারেট পিডিএফ এ দিব না, আমি আপাতত এটা নিচে রাখি। আমরা নেক্সট এক্সাম্পলে যাই। ঠিক আছে, আমরা হচ্ছে এইটাতে যাই। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি মিটিংটা কেটে দিচ্ছি, তোমরা আবার জয়েন করো। 3 মিনিট বাকি মাত্র।